বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি হুমায়রা জিম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি GoG8 এ। বন্ধুরা, আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণী উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের নবম অধ্যায় সমতলে বস্তু কণার গতি থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। দেরি না করে চলো শুরু করা যাক। বন্ধুরা, তোমরা তোমাদের স্ক্রিনে আরো একটা গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। আসলে এটা একটা গাণিতিক সমস্যা নয়, এখানে দুটো প্রমাণ রয়েছে। এই দুটো প্রমাণই আমি তোমাদেরকে দেখাবো। তো দেখে নিই এখানে আসলে কি বলছে। দেখো, একই বেগে নিক্ষিপ্ত কোনো বস্তুর একই অনুভূমিক পাল্লা r এর জন্য বিচরণকাল বলা আছে এবং সর্বাধিক উচ্চতা বলা আছে। তো এখানে আমাদের বিচরণকাল দুটো দেওয়া আছে, কারণ একই বেগে আমরা নিক্ষিপ্ত করেছি এবং একই অনুভূমিক পাল্লা r এর জন্য দুটি বস্তু, মানে একই বস্তুর যে দুটি পাল্লা থাকে, আমরা জানি যে যদি আমরা বিচরণকাল এবং সর্বাধিক উচ্চতার হিসাবটা করতে চাই, তাহলে আমরা জানি যে কোনো বস্তুর একই অনুভূমিক পাল্লা r এর জন্য একটা কোণ যদি আলফা হয়, আরেকটা হবে 90 ডিগ্রি মাইনাস আলফা। তো এটা তোমরা বেসিক থেকেই জানো। তো এই বেসিকটার উপরেই বেস করে আমরা এই দুটো প্রমাণ করে দেখাবো। তো দেখো, প্রথম ক্ষেত্রে আমরা বলছি তাদের বিচরণকাল, মানে তাদের বলতে ওই বস্তুটার দুটো বিচরণকাল, সেটা হচ্ছে তোমার T1 এবং T2। আর পরের ক্ষেত্রে আমরা বলেছি তাদের সর্বাধিক উচ্চতা হচ্ছে h এবং h প্রাইম। তো একই বেগে আমরা বস্তুটাকে নিক্ষেপ করেছিলাম এবং তার অনুভূমিক পাল্লা একই ছিল দুটো ক্ষেত্রে, সেটা হচ্ছে r। তো দেখো, আমরা জানি যে কোনো বস্তুকে আমরা যখন এভাবে নিক্ষেপ করে দেই, তখন এটা যদি তার সর্বাধিক উচ্চতা হয়, তাহলে এখান থেকে এতটুকু যেতে তার যে সময় লাগে, এখান থেকে এতটুকু নামতেও তার সেই সময় লাগে। তো আমরা এখান থেকে জানি যে সর্বাধিক উচ্চতায় উঠতে একটা বস্তুর সময় লাগে হচ্ছে, যদি আমি t ইকুয়ালস u sin আলফা বাই g ধরি, তাহলে এই টোটাল বিচরণকালটা হয়ে যাবে আসলে এটা দ্বিগুণ 2u sin আলফা বাই g। তো এই বিচরণকালের যে সূত্রটা আমরা জানি, সেটা আমরা প্রথমে এখানে বসিয়ে দেব। যেহেতু আমরা বলেছি যে একটা কোণ হচ্ছে আলফা আর একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা, কারণ তাদের অনুভূমিক পাল্লাটা আমরা একই বলেছি এবং তাদের বেগটাও সেম ছিল। একই বস্তু দুটো অনুভূমিক পাল্লা, সেটার জন্য হচ্ছে আমরা একই অনুভূমিক পাল্লার জন্য আমরা দুটো কোণ পাই যদি দুটো বিচরণকাল এবং সর্বাধিক উচ্চতা থাকে। একটা আলফা হলে আরেকটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা হবে। তো সেই ক্ষেত্রে দেখো, আমি T1 টাকে লিখতে পারি, এখানে আমরা যেহেতু সূত্রটা বলেছি 2u sin আলফা বাই g। এখন দেখো, একটা কোণ আমি আলফা এখানে নিয়েছি, যদি আমি T2 এখন হিসাব করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমি আর আলফা বসাতে পারবো না, আমাকে বসাতে হবে 90 ডিগ্রি মাইনাস আলফা। তো T2 এর মানটা তাহলে কি হবে? 2u sin 90 ডিগ্রি মাইনাস আলফা বাই g, যেটাকে আমরা লিখতে পারি হচ্ছে, আমরা জানি sin 90 মাইনাস আলফা, এটাকে কিভাবে চেঞ্জ করতে হয়, এটাকে চেঞ্জ করলে হয়ে যাবে cos আলফা। এটা তোমরা সবাই জানো, চতুর্ভাগের যে সিস্টেমটা তোমরা শিখেছো, সেখান থেকে এটাকে আমরা বলতে পারি যে sin 90 মাইনাস আলফা হলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে cos আলফা। তো এবার এই দুটো মানকে আমি যদি আসলে মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমার প্রমাণের ক্ষেত্রে সুবিধা হবে, কারণ এখানে আমাকে প্রমাণ করতে বলা হয়েছে r ইকুয়ালস হাফ g T1 T2। তো T1 T2 যেহেতু আমার গুণ আকারে লাগবে, সো আমি এখান থেকে গুণ করে দিচ্ছি। T1 T2 ইকুয়ালস আমি লিখতে পারি 2u sin আলফা বাই g, তার সাথে গুণ আকারে আসবে হচ্ছে 2u cos আলফা বাই g। দেখো, এখান থেকে আমি কি লিখতে পারি, আমি একটু নিচে লিখছি, এখানে জায়গাটা নিয়ে নিই। এখানে হচ্ছে আমরা লিখতে পারি T1 T2 ইকুয়ালস, এখান থেকে দেখো আমি যেহেতু চাচ্ছি r এর মানটা আসুক, তো আমরা তোমরা সবাই r এর সূত্রটা আমি তোমাদেরকে আগের ম্যাথটাতে দেখিয়েছি যে r এর যে সূত্র ছিল সেটা হচ্ছে তোমার u স্কয়ার sin 2 আলফা বাই g আমরা লিখে থাকি। তো এখন আমি যদি এখান থেকে দেখো এই মানটা যদি গুণ করি, এখানে আমি একটা g নিচে রাখতে চাই এবং 2 sin আলফা cos আলফা, এবং তার সাথে ইউ এবং ইউ দুটো ইউ আছে, তাহলে আমি এখানে ইউ স্কয়ার দিয়ে দিচ্ছি।
এইটুকু আমি লিখেছি শুধুমাত্র আর তৈরি করব তাই। তাহলে এখন যা যা বাকি আছে এই সাইডে লিখে দিচ্ছি। এখানে আমার একটা 2 বাকি আছে এবং একটা g বাকি আছে। আমি জাস্ট জিনিসটাকে উপরের লাইন থেকে নিচের লাইনে একটু সাজিয়ে লিখেছি, এটাকে আমি আর বানাবো তাই। তো এখানে দেখো 2/g, তার সঙ্গে রয়েছে, যেহেতু আমি ইউ স্কয়ারটা রেখেছি তার সঙ্গে sin 2 sin আলফা cos আলফা, এটা সূত্র আমরা জানি, sin 2 আলফা বাই হচ্ছে g। তো দেখো ইউ স্কয়ার sin 2 আলফা বাই g, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে r। তো এখানে 2/g ডট r লেখা যায়। তো দেখো এবারে আমাদের মোটামুটি প্রমাণটা হয়ে গিয়েছে। আমি চাচ্ছি g t1 t2 থাকবে এবং তার সাথে হাফ থাকবে r এর মানটা দিয়ে। তো আমি এখানে কি লিখতে পারি একটু দেখো, এই g টাকে আমি t1 t2 এর সাথে নিয়ে আসবো এবং এই 2 টা যেহেতু এই পাশে গুণ আছে ও পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে জিনিসটা কেমন দাঁড়াচ্ছে দেখো, r ইকুয়ালস হাফ অফ g t1 t2। তো এটাই আসলে আমাদেরকে দেখাতে বলা হয়েছিল প্রথম পার্টটুকুতে, যে আমরা যদি একই বেগে নিক্ষিপ্ত কোনো বস্তুর একই অনুভূমিক পাল্লা আর নেই তাহলে তার দুটো বিচরণকাল এবং দুটো সর্বাধিক উচ্চতা আমরা হিসাব করতে পারি, কারণ একটা কোণ যদি সেক্ষেত্রে আলফা হয় আরেকটা 90 ডিগ্রি মাইনাস আলফাতে আমরা হিসাব করতে পারি। তো এই কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা আসলে আর এর মানটা t1 t2 তে আমরা বের করে দেখালাম যে এখানে r ইকুয়াল হাফ অফ g t1 t2 এটা লেখা যায়। তো আমাদের প্রথম প্রমাণটা শেষ হয়েছে। এবার দেখো সেকেন্ড প্রমাণটাতে আসলে কি বলছে। সেকেন্ডটাতে আমরা বলেছি সর্বাধিক উচ্চতা যদি h এবং h প্রাইম হয় সেই ক্ষেত্রে আমাকে r এর মানটা দেখাতে হবে সর্বাধিক উচ্চতা দিয়ে 4 √h h প্রাইম। তো আমরা আসলে সর্বাধিক উচ্চতার কি সূত্র জানি, আমরা একটু আগে একটা ম্যাথ করেছি, সেখানে আমরা সর্বাধিক উচ্চতা সূত্র লিখেছিলাম, যেখানে মনে করো একটা কোণ আলফা এবং আরেকটা 90 ডিগ্রি মাইনাস আলফা হবে। তো সর্বাধিক উচ্চতার সূত্র আমরা জানি u স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2g। এটা হচ্ছে আলফা কোণের ক্ষেত্রে আমাদের সর্বাধিক উচ্চতার মান। তাহলে h প্রাইম এর মানটা হবে u স্কয়ার sin স্কয়ার আলফা 90 ডিগ্রি মাইনাস আলফা, যেটা আমরা 90 মাইনাস আলফা বাই হচ্ছে 2g। এই জিনিসটাকে আসলে লেখা যায় u স্কয়ার cos স্কয়ার আলফা বাই হচ্ছে তোমার 2g। কারণ দেখো এখানে 90 ডিগ্রি মাইনাস আলফা একটু আগে আমরা চেঞ্জ করে দেখিয়েছি যে 90 ডিগ্রি মাইনাস মানে 90 মাইনাস আলফা এরকম যদি কোণটা থাকে sin এর মানটা তখন cos এ ট্রান্সফার হয়, এটা তোমরা চতুর্ভাগের নিয়মটা থেকে জানো। তো দেখো এবার যদি আমি h প্রাইম এবং h টাকে গুণ করি তাহলে কি আসে, এখানেও তো আমাকে h প্রাইম এবং h গুণ আকারে রেখে r এর মানটা বের করতে বলা হয়েছে। তো h ইনটু h প্রাইম এটা করলে আসছে u স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2g। এটার সাথে গুণ আকারে আসবে হচ্ছে u স্কয়ার cos স্কয়ার আলফা বাই 2g। তো এখন দেখো এখানে আমি h ইনটু h প্রাইমটা গুণ আকারে জাস্ট লিখেছি আমার যে মানগুলো এসেছিল। এখান থেকে আমি চেষ্টা করব rটা বানানো যায় কিনা সেটা দেখার। তো দেখো এখানে সবকিছু আমি স্কয়ার হিসেবে পেয়েছি, এটাকে আমরা টোটাল একটা স্কয়ারের মধ্যে রাখবো, u স্কয়ার sin আলফা cos আলফা, সেটার সাথে হচ্ছে নিচে আমি 2g পেয়েছি। দেখো 2g একটা দুটো পেয়েছিলাম, আমরা গুণ আকারে আছে যেহেতু টোটালটার উপর স্কয়ার দিতে পারি। cos স্কয়ার আলফা ছিল, আমরা cos আলফা ভিতরে লিখেছি, বাইরে স্কয়ার দিয়েছি। sin স্কয়ার আলফা ছিল, sin আলফাকে লিখে আমরা বাইরে স্কয়ার দিয়েছি। u স্কয়ার একটা এবং দুটো গুণ দিলে u টু দ্য পাওয়ার 4 হয়ে যায়, এখানে আমরা u স্কয়ার ভিতরে রেখে বাইরে স্কয়ার করেছি, u টু দ্য পাওয়ার 4 হচ্ছে। তো এখানে আমি টোটাল জিনিসটাকে জাস্ট একটা স্কয়ারের মধ্যে লিখেছি যে সূত্রটা ফেলা যায় কিনা দেখার। তো দেখো এখানে sin আলফা cos আলফা যদি আমি সূত্র করতে চাই সেক্ষেত্রে কিন্তু একটা 2 লাগবে, কারণ 2 sin আলফা cos আলফা ইকুয়াল sin 2 আলফা। তো আমি যেহেতু আর এর সূত্রটার মধ্যে দেখতে পাচ্ছি sin 2 আলফা লাগবে, তো আমাকে উপরে একটা 2 নিতে হবে। উপরে যদি আমি একটা 2 নেই সেই ক্ষেত্রে আমি এই সূত্রটাকে এভাবে লিখতে পারি, u স্কয়ার sin আলফা cos আলফা, এখানে একটা 2 নিব বাইরে, আর নিচে হচ্ছে আমার 2g যেহেতু রয়েছে, এখানে আমি উপরে যেহেতু একটা 2 নিয়েছি নিচেও আমাকে একটা 2 নিতে হবে, কারণ এটা না হলে ব্যালেন্স হবে না। তো উপরে এক্সট্রা একটা 2 নিয়েছি, নিচে একটা 2 দিয়ে আমি গুণ দিয়ে দিয়েছি। এখন দেখো এখানে u স্কয়ার sin আলফা cos আলফা এটাকে আমি লিখতে পারি u স্কয়ার sin আলফা cos আলফা বাই 2g, এটার মান হচ্ছে আমার u স্কয়ার sin 2 আলফা বাই হচ্ছে আমাদের 4g স্কয়ার।
এখন একটা জিনিস দেখো, এখানে u স্কয়ার sin 2 আলফা বাই 4g আছে। 4টা আমার লাগছে না, বাকিটুকু মিলে আমি আর লিখতে পারি u স্কয়ার sin 2 আলফা বাই g, এখান থেকে যেটা তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে আমার তাহলে জিনিসটা আসছে r বাই 4 হোল স্কয়ার। তো এখন দেখো এই প্রমাণটার জন্য আমি এখানে এইটুকু বলে তোমাদেরকে শেষ করতে পারি যে এখান থেকে আমরা পেয়েছিলাম h ইনটু h প্রাইম, আর এখানে আমরা ইকুয়ালস এসে পেয়েছি r বাই 4 হোল স্কয়ার। তাহলে এটা লেখাই যায় যে h ইনটু h প্রাইম ইকুয়ালস টু হচ্ছে r বাই 4 হোল স্কয়ার। এখান থেকে খুব সহজে আমি যে প্রমাণটা চাচ্ছি সেটা বের করা যায়। দেখো r বাই 4 ইকুয়ালস টু এখান থেকে আসবে হচ্ছে রুট ওভার h ইনটু h প্রাইম, যেটাকে আমরা যদি 4টাকে পাশে নিয়ে আসি r ইকুয়ালস 4 রুট ওভার h প্রাইম, এটা লেখা যায়। এটা হচ্ছে আমাদের সেই প্রমাণটা যেটা আমাদেরকে কোয়েশ্চেনে প্রমাণ করতে বলেছে। এখানে দেখো আমাদের দুটো প্রুফ করার ছিল। একটা হচ্ছে r এর মানটা যখন আমি t1 t2 দিয়ে মানে দুটো ক্ষেত্রে বিচরণ কাল দিয়ে যখন প্রকাশ করছি তখন আমি r ইকুয়ালস হাফ t1 t2 দিয়ে লিখতে পারি। আর যখন আমি দুটো সর্বাধিক উচ্চতা নিয়ে কাজ করছি তখন আমি r ইকুয়াল 4 রুট ওভার h ইনটু h প্রাইম লিখতে পারি। তো এই ছিল আমাদের দুটো তোমার বেসিক প্রুফ। এগুলোকে তোমরা সূত্র হিসেবে ব্যবহার করতে পারবে আগেরটার মতো করে আমরা যেভাবে বলেছি, যে এখানে যদি আমাদের অনুভূমিক পাল্লা একই থাকে, একই বেগে দুটো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, তার আসলে দুটো সর্বাধিক উচ্চতা থাকতে পারে, দুটো তোমার বিচরণকাল থাকতে পারে, কারণ তার পথ আসলে দুটো হতে পারে। একটা যদি ঠিক আলফা হয় আর একটা 90 ডিগ্রি মাইনাস আলফা দিয়ে আমরা হিসাব করতে পারি যে বিচরণকাল হোক বা তার আসলে আমরা যেটা প্রাসের ক্ষেত্রে পড়েছিলাম যে তার যে চলার পথটা, এটাকে আসলে কয়ভাবে ডিফাইন করা যায়। তো এরকম কনসেপ্টের উপর বেস করে আমরা দুটো প্রমাণ দেখিয়েছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। প্রমাণগুলো আসলে গুরুত্বপূর্ণ, কারণ এগুলোকে তোমরা ভবিষ্যতে হচ্ছে সূত্র হিসেবেও ব্যবহার করতে পারবে। তো আশা করছি এই দুটো প্রমাণ তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এপিসোড। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই Go G8 এর সাথেই থেকো।